তাহিরের বিরুদ্ধে গালাগালি করেছেন, সেদিন তো আমরা চাইলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারতাম। আমার আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আর মামলায় বিশ্বাসী নয়। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা সুফিবাদী মানুষ। অতএব এই হেফাজতে ইসলামের আমির হয়ে সে কিভাবে মামলা দিল, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু পীর গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে নয়, ওনার সঙ্গে আরো 20 জন অজ্ঞাত প্রায় 50 জন মানুষের নাম দিয়ে যে মামলা করা হয়েছে, জানতে পেলাম এ পর্যন্ত 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করা হোক, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। যদি দেওয়া না হয়, অন্যথায় আমরা গোটা বাংলাদেশ ব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাত কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আপনারা সেই কর্মসূচি মানতে রাজি আছেন তো? পাশাপাশি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রতিবাদ সভার মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের মান্যবর চেয়ারম্যান আল্লামা বন্ধুবর কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব কিবলা মুদ্দাজিল্ল এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের মজলিসে শুরার নেতৃবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনতা, আমার সামনে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, প্রশাসনের ভাইয়েরা আছেন, ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, সর্বস্তরের মুসলিম জনতা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। এ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দর জবানের মাধ্যমে আজকে আমরা কি জন্য রাজপথে আসলাম আপনারা সবাই জানতে পেরেছেন। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তার জনপ্রিয়তা দেখে অনেক মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্যে উনি ছিলেন ঢাকা সরওয়ার্দী উদ্যানে আমাদের দরবার শরীফের সাজ্জাদা নশীন শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মেজবান্ডারের অনুষ্ঠানে উনি ছিলেন সরওয়ার্দী উদ্যানে। কিন্তু সেদিন ছিল রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, সেপ্টেম্বরের 6 তারিখ। আর মামলা হলো ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গায়, বিজয়নগর এক জায়গায়, জুলুসকে কেন্দ্র করে, কটুক্তিকে কেন্দ্র করে যে মামলা হয়েছে। আমার আশ্চর্য লাগলো, মামলাটা দিয়েছেন একজন সাধারণ পাবলিকে না, এই মামলাতে দিয়েছেন একজন হেফাজতের আমির। আর মামলাটা তো একেবারে মিথ্যা মামলা, ডাহা মিথ্যা মামলা। আমার আশ্চর্য লাগলো, কোথায় ইসলাম? আমরা ইসলামকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, যারা বিশ্বাসঘাতক, যারা মুনাফিক, এদের চিহ্ন 3টি। 1 নম্বর, কথা বলতে মিথ্যা বলা, আমানত খেয়ানত করা, অঙ্গীকার ভঙ্গ করা। কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না, কোন মুসলমান মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না, কোন মুসলমান মিথ্যা কসম করে ব্যবসা করতে পারে না, কোন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না। এগুলো মুসলমানের চিহ্ন না, এগুলো তো মুনাফিকদের চিহ্ন। আমরা তো অনেক মামলা দিতে পারতাম। সেদিন বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়াতে একটা জুলুস থেকে কটূক্তি করার কারণে একটা বিরাট মামলা দেওয়া হলো। আপনারা যে এই কওমি লাইনে ব্রাহ্মণবাড়িয়ায় একেবারে জুলুসের মতো রাস্তায় নেমে লাঠি সোটা নিয়ে জুলুসের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, শুনে মুসলিম লড়াই করো। এর পাশাপাশি মামলা কেন? প্রশাসনের জবাব চাই। মামলা কেন? বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা আরো দুঃখনীয় বিষয়, এই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দরা বলছেন, আমি সেদিকে যাচ্ছি না। আর একটা কথা বলছি, আজকের মেইন দাবি আল্লামা তাহিরি সাহেব সহ
যেই সুন্নি জনতার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, না হলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। পাশাপাশি মাজার, হাইকোর্ট মাজার স্থানান্তরের বিষয়ে আপনারা হাত দিচ্ছেন। আপনারা জানেন বিগত সরকারের আমলে হযরত শাহে জালাল সিলেটি এমনি আল মুজাররদি রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে বোমা নিক্ষেপ করা হয়েছিল। ওখানে বোমা নিক্ষেপ করা হয়েছিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির পুকুরে যে মাছ ছিল, এখানে কি বিষ প্রয়োগ করা হয়েছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছিল। বিশেষ করে বোমা নিক্ষেপ করা হয়েছিল শাহজালালের মাজারে। সেদিন আমি ওপেন বলেছিলাম, তোমরা বোমা মারছো শাহজালালের মাজারে, আগুন ধরছে কিন্তু তোমাদের ঐক্য জুড়ের গতিতে। আপনারা বুঝতে পারছেন না আপনারা কোথায় হাত দিচ্ছেন। আপনি মাজার স্থানান্তর কখন করা হয়, কি জন্য করা হয়, এই বিষয়ে আপনাদের কোনো জ্ঞান আছে? মাজার কখন স্থানান্তর করা হয়, কি জন্য করা হয়, আমি জানতে চাচ্ছি সরকারের কাছে। যারা প্রস্তাব রেখেছেন আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোন মাজারকে স্থানান্তর করা যাবে না। আমি বলবো কি মাজার আগে না হাইকোর্ট আগে? আরে সে বলির নামে হাইকোর্ট, এই সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নাম গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। ঠিক কিনা ভাইয়ের আমার? যদি স্থানান্তর করতে হয় আপনি মাজার মসজিদ না, প্রয়োজনে হাইকোর্টকে স্থানান্তর করুন। বাংলাদেশে আল্লাহর রহমতের জায়গার কোনো কি নেই, অভাব নাই। আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ। আমি অনেকবার বলেছি, এখন কবর থেকে নূর কিনা নূর থাকলা নামের একজন মানুষকে মৃত্যুর 15 দিন পরে কবর থেকে উঠাই তাকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে। আমি জানতে চাচ্ছি যারা জ্বালিয়েছেন আপনারা কি হিন্দু? নিশ্চয়রা হিন্দু। যারা নিশ্চয়রা হিন্দু, কোন মুসলমান লাশ পুড়াতে পারে না। ঠিক যারা পুড়িয়েছেন এরা সবাই কাফের হয়ে গেছে। আমি সেদিন বলছিলাম, এই কথা বলে আমার বক্তব্য শেষ। সেটা হলো বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হয়েছিল। 70 জন কাফেরের মধ্যে 1 নম্বর ছিল আবু জেহেল। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এত বড় দুশমন, আল্লাহর শত্রু, নবীর শত্রু আর থাকতে পারে না। কিন্তু যুদ্ধের শেষে আমার রাসূল নির্দেশ দিয়েছেন, তোমরা এদের লাশগুলোকে বদরের এক প্রান্তে, যেখানে ডাস্টবিনের মতো একটা জায়গা, খলিবে বদর, ওইখানে গর্ত করে এই লাশগুলো চাপিয়ে দেওয়া হোক। যদি এই যে লাশ পুরানো যদি বৈধতা থাকতো, তাহলে আমার রাসূল সেদিন নির্দেশ দিতেন এই কাফেরদের লাশগুলো পুড়িয়ে বেড়াবো। আমার রাসূল সেই নির্দেশ দিয়েছেন। আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর অনুসারী। ইসলাম ধর্মের মধ্যে লাশ পুরানোর কোনো সুযোগ নাই। সেই হিন্দু হোক, সেই বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, লাশ পুরানোর সুযোগ ইসলাম কখনো দেয় নাই। আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা কাজ করেছেন এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হোক। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি শাহাদাতের পরে, রইসুদ্দিন হত্যা শাহাদাতের পরে মামলা হলো, অনেকদিন আসামি পর্যন্ত মামলা পর্যন্ত নিতে চাই নাই। সুন্নি জনতার আন্দোলনের কারণে মামলা নিতে বাধ্য হয়েছে। কিন্তু সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? মারাত্মক হলো পীর তাহিরের বিরুদ্ধে যে মামলা দিয়েছেন, এই মামলা নাকি দ্রুত আইনি বিচার, এখানে তদন্ত করার সুযোগ নেই। ডাইরেক্ট ওনাকে কি করতে পারবে? অ্যারেস্ট করতে পারবে। আমি জানতে চাই, যখন ছেলেরা আন্দোলন করেছিল বৈষম্যতার বিরুদ্ধে, সেদিন আমি বলছিলাম, সরকারকে দাবি দিয়েছিলাম, ছাত্রদের যৌক্তিক আইন, ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। কিন্তু এখন সেই সরকার এসে এখন দেখতেছি এত বৈষম্যতা কেন? বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন। আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।